বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রসুল স্বপ্নে ডাইকা মদিনায় আনলেন, তো মদিনাবাসীরা হাত জোর পায়ে ধরে বলছিল, হাত জোরও করছে, পায়েও ধরছে, একটা আজান দাও। বলছে আমি কসম খায়া ফেলছি আজান আর দিব না। আল্লাহর রসুল নাই, আমি আজান দিব? শেষ আজ আল্লাহর রসুল যেদিন দুনিয়ার থেকে চলে গেছে, ওই দিন থেকে আমি কসম খাইছি আর আজান দিব না। কেননা আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে থাকতেন, আর আমি ইশারা করতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আজান দিব তো দিব কি করে? এইখানে যায় তো আমি বেলাল হারায়া যাব, বেহুশ হয়ে যাব, আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না। বিদা আমি কসম খাইছি আজান দিব না। মদিনাবাসী ভাবছে ডাইল তো গলবে না, তো সবাই যে হাসান হুসাইনকে বলছে। ওই দুজনের বয়স তখন 9-10 বা 8-10 অথবা 6-8 এরকম ছোট। যা ধরছে আমাদের ডাইল গলবে না বেলালের কাছে। বেলাল তো কসম খায় ফেলছে, সে কসম ভাঙবে না। যে বলছে আপনারা দুইজন বললে হয়তো আজান দিতে পারে। তো দুই ভাই একসাথে যা বলছে, চাচা বেলাল, হাসান হোসাইন তো ঠিক না, আল্লাহর রসুলের কলিজার টুকরা তো, চোখের মণি তো, আল্লাহর রসুলের দুনিয়া তো এই দুজনই ছিল। যা বলছে চাচা বেলাল, বহুত দিন পরে আইলেন। বলছে আসবো না তো আসবো না কেন? আকা বলাইছে আসবো না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। তো খুশগপ্পি একটু করার পরে বলছে চাচা, আমরা দুই ভাই অনুরোধ করতেছি একটা আজান দেন না। বলছে কসম তো খাইছি আজান দিব না, কিন্তু তোমাদের অনুরোধও ফিরানো যাবে না। তোমাদের অনুরোধও ফিরানো যাবে না। দরকার হইলে কসম ভাঙবো, কাফারা দিব, কিন্তু তোমাদেরকে ফিরিয়ে দেয় কি করে? তো যখন আজান দিতেছিলেন, তো মদিনায় নারী পুরুষ নির্বিশেষে সবার ভিতরে কান্নার রোল চলতেছে। এরকম ছোট বাচ্চা মার কোলে বসা, জিজ্ঞাসা করতেছে মা কাঁদিস কেন? ওই যে বেলালের আজান, আল্লাহর রসুলের উপস্থিতি, সব কিছু আমাদেরকে কাঁদাইতেছে।